আপনি উচ্চশিক্ষার জন্য চায়নাতেই কেন আসবেন? আপনি অন্য কান্ট্রি কেন আপনি দেখবেন না? চায়না কি, কি আপনাকে ফ্যাসিলিটি দিচ্ছে আজকে এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আমি ওমর ফারুক, বর্তমানে নেটাল ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অটোমেশন অধ্যয়ন করতে উপস্থিত আছি। যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ ধরনের ভিডিও পেতে সবার আগে বেল আইকন এবং লাইক দিয়ে রাখবেন, তাহলে সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন। আমি প্রথমে যদি আপনাকে বলি তাহলে হচ্ছে পড়াশোনার মান। তো পড়াশোনার মানের কথা বলতে গেলে ইগনোর বলার কোনো কিছু নেই, কারণ হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে সর্বোচ্চ ভালো যেখানে পড়াশোনা করানো হয় সেটা হচ্ছে চায়না। তো চায়নার ইউনিভার্সিটি গুলো হচ্ছে অনেক ভালোভাবে তারা পড়াশোনা করে। আমি যদি ডিটেলস বলি সেক্ষেত্রে হচ্ছে চায়নাতে সেকেন্ড ইয়ার থেকে ল্যাব শুরু করে সেক্ষেত্রে হাতে কলমে যেটা হচ্ছে শিক্ষা দেওয়া হয়। তো সেক্ষেত্রে প্রথম বছর আপনাকে তারা হচ্ছে তাদের যে কালচার গুলো হচ্ছে আপনাকে ভালোভাবে বোঝানো, সেকেন্ড ইয়ার থেকে ফিজিক্যালি ডিরেক্ট একবার আপনার সবগুলো মেজর সাবজেক্ট আপনাকে দিয়ে ভালোভাবে প্র্যাকটিক্যাল এবং ফিজিক্যাল সবগুলোই আপনাকে ভালোভাবে পড়াশোনা করানো হয়। সেক্ষেত্রে যদি আমি বলি চায়নাতে আপনি বিবেচনার মধ্যে রাখবেন, কারণ হচ্ছে চায়না পড়াশোনার জন্য ভালো একটা কান্ট্রি, ভালো একটা জায়গা, সেক্ষেত্রে আপনি বিবেচনায় রাখতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান। আমি বর্তমানে চায়নার ন্যানটং ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি। তো চায়নার বিভিন্ন ভার্সিটি বিভিন্ন রকম স্কলারশিপ দিয়ে থাকে। এর ভিতর আপনার এ টাইপ স্কলারশিপ, বি টাইপ স্কলারশিপ, সি টাইপ স্কলারশিপ এবং কিছু কিছু ভার্সিটি ডি টাইপ স্কলারশিপ পর্যন্ত দিয়ে থাকে। তো এ টাইপ স্কলারশিপ হচ্ছে যে আপনার ফুল ফ্রি স্কলারশিপ থাকে, সেখানে আপনার টিউশন ফি এবং হোস্টেল ফি থাকে। শুধুমাত্র আপনি যে খাওয়া দাওয়া করবেন সেই খাওয়া দাওয়ার খরচটা আলাদা। এবং অনেক ভার্সিটি আপনার স্টাইফেন দেয়, সেই স্টাইফেনের টাকা দিয়ে আপনি সেই খরচটি বহন করতে পারবেন। এবং বি টাইপ স্কলারশিপ হচ্ছে আপনার শুধুমাত্র আপনার টিউশন ফি যে আছে সেটা আপনার ফ্রি করে দিবে এবং আপনার যে হোস্টেল ফি আছে সেটা আপনাকে পেমেন্ট করে থাকতে হবে। এরপরে হচ্ছে সি টাইপ স্কলারশিপ। সি টাইপ স্কলারশিপে আপনার আপনার টিউশন ফি দিতে হবে, হোস্টেল ফি দিতে হবে, কিন্তু আপনার টিউশন ফি ক্ষেত্রে কিছু আপনার 30% বা 50% স্কলারশিপ আপনাকে পে করে পড়তে হবে। আবার কিছু কিছু ইউনিভার্সিটি ডি টাইপ স্কলারশিপ দিয়ে থাকে। ডি টাইপ স্কলারশিপের ক্ষেত্রে আপনার 75% বা ফুল ফি বিভিন্ন ভার্সিটি বেঁধে সেই ক্ষেত্রে সেটা পেমেন্ট করে করতে হবে। ওকে, এখন যেটা আলোচনা করব চায়নাতে লিভিং কস্ট কেমন। তো লিভিং কস্টের কথা যদি বলতে চাই, এটা বাংলাদেশের থেকে একটু বেশি, যেটা হচ্ছে ঢাকা শহর যেটা একটা খরচ, যেমন থাকা খাওয়া, এটা মোটামুটি 8 থেকে 10 হাজার টাকা লাগে। সেক্ষেত্রে চায়নাতে একটু বাড়তে লাগে। আর একটা জিনিস এখানে নোটিশ করি, যেটা হচ্ছে খরচটা হচ্ছে নিজের উপর। এখন আমি যেটা বলছি একবারে অ্যাভারেজ, যেমন হচ্ছে আমার মতো যারা হচ্ছে কম খরচ করে তারা, যদি আপনি যদি চান 20,000 50,000, এমনও আছে যাদের 50,000 হয় না, এমন আছে। তবে যদি আপনি মানে সাধারণভাবে বলতে চাই, এখানে খুব কম করে পড়াশোনা করা যায়। এটা হচ্ছে প্রায়, যদি খাবার বাবদ ধরি তাহলে হচ্ছে প্রায় 6 থেকে 8 হাজার টাকা এর মধ্যে হচ্ছে ইজিলি ভাবে খাওয়া দাওয়া করা যায়। সেক্ষেত্রে বলতে চাই চায়নাতে লিভিং কস্ট অনেক কম। তো এদিক দিয়ে আপনি চায়নাতে বিবেচনা করতে পারেন। তো আশা করি, আমি মনে করি বাংলাদেশের থেকে আহামরি একটা কস্ট বেশি যাবে না। এক্ষেত্রে আমি বলি যে চায়নাতে আপনি পড়াশোনার জন্য এই একটা কারণ আপনি রাখতে পারেন। এরপর চায়নাতে আপনি অনার্স শেষ করে বা মাস্টার শেষ করে আপনার ফিউচার কেমন সেই সম্পর্কে আলোচনা করব। তো আপনার বিভিন্ন ভার্সিটিতে আপনি যখন ফোর্থ ইয়ারে পড়াশোনা করবেন, ফোর্থ ইয়ারের সময় আপনার বিভিন্ন ভার্সিটি বিভিন্ন জব ফেয়ার অনুষ্ঠান করে। সেই জব ফেয়ারে আপনার সিভিটা যদি আপনি খুব সাজিয়ে গুছিয়ে দিতে পারেন এবং আপনি যদি বোঝাতে পারেন, তাদের ইমপ্রেস করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সিভি তারা নিয়ে গিয়ে আপনাকে জব অফার করবে। এবং আপনি মাস্টার শেষ করে যদি করতে পারেন সেক্ষেত্রে আপনার আরও বেশি জব পাওয়ার অপরচুনিটিটা ভালো হয়ে যায়। কিন্তু এখানে আপনার সবচেয়ে বড় যে সমস্যাটি সেটি হচ্ছে আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানতে হবে। যেহেতু আপনি চায়নাতে থাকবেন, অনার্স শেষ করবেন, মাস্টার শেষ করবেন, সেহেতু আপনার এইচএসকে আপনাকে দিতে হবে, এইচএসকে 4 দিতে হবে। তো তারপরেও আপনার চাইনিজ অনেক ভালো জানতে হবে, তাহলে আপনি জব পাওয়ার বা ইন্টারভিউ যে আপনার সাথে কমিউনিকেশন হবে সেক্ষেত্রে আপনি ভালোভাবে তাদের ইমপ্রেস করতে পারবেন। তার ভিতরে সবচেয়ে বড় যে চায়নাতে আসার সুবিধা সেটা হচ্ছে যে আপনি চায়না থেকে বিভিন্ন কান্ট্রিতে মুভ করতে অনেক সহজ এবং খুব কম টাইমের মধ্যে আপনি মুভ করে চলে যেতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি অনেক বড় সুযোগ চায়নাতে পড়ালেখা করে। এখন আলোচনা করব চায়নার ইউনিভার্সিটি। তো চায়নার ইউনিভার্সিটি সম্পর্কে বলার কিছু নেই, কারণ আমরা জানি চাইনিজ ইউনিভার্সিটিগুলো অনেক ভালো পড়াশোনা করা। সেক্ষেত্রে চাইনিজ ইউনিভার্সিটিগুলো অনেক ভালো। যদি আমি কম্পেয়ার যাই, তো সেক্ষেত্রে বলা যায় যে চাইনিজ ইউনিভার্সিটি যদি আপনি 100, মানে এশিয়া মহাদেশের মধ্যে যদি 100টা ইউনিভার্সিটি র্যাঙ্কিং ধরেন, সেক্ষেত্রে প্রায় 60 থেকে 70টাই হচ্ছে চায়নাতে অবস্থিত। মানে সেক্ষেত্রে বলা যায় যে চাইনিজ ইউনিভার্সিটিগুলো অনেক ভালো, ভোকেশনাল গুলো অনেক ভালো, সেখানে পড়াশোনার মানও অনেক ভালো। তো পড়াশোনার মান যেহেতু ভালো, তো সেক্ষেত্রে চাইনিজ ইউনিভার্সিটি অথবা ভোকেশনাল, তো এগুলা অনেক ভালো হবে। তো আশা রাখি এর জন্য আপনি চায়নাতে একটা আসার মেন কারণ আপনি ধরতে পারেন। হ্যালো এভরিওয়ান,
আমি নীলাদ্রি সরকার। আমি ন্যান্তং ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশনে অধ্যয়নরত আছি। আমি আজকে আলোচনা করব চায়নার পরিবেশ সম্পর্কে। এখানে আপনার চায়নার পরিবেশ আপনার পড়ালেখা বান্ধব, এবং এখানে আসলে আপনাদের ফিজিক্যালি এবং মেন্টালি আপনাদের প্রতিটা ইউনিভার্সিটি থেকেই আপনাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবে। আপনাদের ফিজিক্যালি ও মেন্টালি ভালো রাখার জন্য আপনাদের এখানে প্রচুর পরিমাণে ব্যায়ামের অপশন আছে, এবং আপনাদের এখানে আশেপাশে অনেক ব্যায়ামের ইনস্ট্রুমেন্ট পাবেন আপনারা। এক্ষেত্রে আপনাদের শরীর এবং স্বাস্থ্য দুটাই ভালো থাকবে এবং পড়ালেখায় মন বসবে, এবং এ কারণে এখানকার চায়নার পড়ালেখার পরিবেশটা অনেক ভালো। আপনারা নির্দ্বিধায় চায়নাতে আসতে পারেন। কারা কারা চায়নাতে আসবেন না, আসলে বিপদ হবে, এটা নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই, যেটা আপনাকে ডিসিশন নিতে অনেক সহায়তা করবে। তো সম্পূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করবো গুছিয়ে এবং ভালোভাবে, যেন আপনি সহজে বুঝতে পারেন। তো এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কি কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।